আরজিকর মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। কথা বলবো আমাদের সঙ্গে। বন্ধুরা, আমরা কিন্তু আবার হতাশা হয়ে পড়লাম। আমাদের মিটিং মিছিল করে রাজ্যকে কি হবে, কি হবেটা কি? সুপ্রিম কোর্ট থেকে আবার আমাদের কালকের যে 5 তারিখের ডেট ছিল সেখানে তারা ক্যান্সেল করে দিল। আমরা রাত জাগছি, আমরা রাস্তায় নেমে প্রোটেস্ট করছি। আমাদের আম পাবলিক কোনো ভ্যালু নেই এদের কাছে। সুপ্রিম কোর্টের হাতে ওদের পাওয়ার আছে, ওরা ডেট চেঞ্জ করছে, হয়ে গেল। আমরা রাস্তায় বেরিয়ে যে এত বড় প্রোটেস্ট করছি তার কোনো মর্যাদা নেই। ডাক্তাররা রাস্তায় বসে আছে, সে সময় দেখার দরকার নেই। আবার ডেট চেঞ্জ, কতদিন আর? দিনের পর দিন, ডেটের পর ডেট আপনারা দিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে। আম পাবলিক বলছে সুপ্রিম কোর্ট কেন, আমাদের বড় বড় যারা ব্যক্তিরা আছে তাদের নিয়ে কোনো সাজা হয় না। ইয়ার কি চলছে? গত 3 মাসের মধ্যে কিন্তু এই অভয়ের কারণে যে চলছে আমাদের আরজিকরের ঘটনা, তাকে কিন্তু ফাঁসি দিতে হবে। এটা কিন্তু আমরা আম পাবলিক সে জানাচ্ছি। আবার সে হতাশের পথে আমরা চলে গেলাম। আমরা দেখলাম আজ কিন্তু 4 তারিখ, আজকে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অলরেডি একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে কালকে অভয়ার কাণ্ড 5 তারিখে সেটা শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে। সেখানে দাঁড়িয়ে আজ দেখুন সুপ্রিম কোর্টের জাজরা কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে কালকে কোনো রকম শুনানি হচ্ছে না। তাই আমরা বলছি বন্ধুরা যে একটার পর একটা ডেট কিন্তু এই সুপ্রিম কোর্ট আমাদের দেবে। আমরা কিন্তু দিনের পর হতাশা হয়ে পড়ছি। আমাদের যে এত বড় একটা মিছিল আমরা করছি প্রত্যেকটা দিন, এত দিন হয়ে গেল, সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু ব্যাপারটা সিরিয়াস নিচ্ছে না। এটা কিন্তু আমাদের মনে হচ্ছে দিনের পর দিন সুপ্রিম কোর্ট কিন্তু আরও ডেট দেবে। কালকে একটা ডেট যখন দিয়েছিল 5 তারিখ, সেখানে দাঁড়িয়ে কিন্তু এরা একটু সিরিয়াস নিল না যে এই কেসটা তাড়াতাড়ি সলভ করতে হবে। কারণ অল ওভার ইন্ডিয়া জুড়ে যে ডাক্তারদের একটা বড় সম্মেলন করছে, তারা ঠিকঠাক করে কাজযোগ দিতে পারছে না। কারণ তাদের পিছনে অনেক বড় একটা কালো চক্র কাজ করছিল। সেই কালো চক্রটা ভাঙার জন্য কিন্তু এই প্রতিবাদ শুরু হয়েছিল। কিন্তু সেখান থেকে সুপ্রিম কোর্ট দেখুন আবার সে 5 তারিখ যেহেতু কালকে ছিল, সেখানদারি সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকমের রায় কালকে শুনবে না। যে বেঞ্চে আমাদের অভয়া কাণ্ড হচ্ছে, সেই অভয়া কাণ্ডর বেঞ্চ কালকে কিন্তু সুপ্রিম কোর্টে বন্ধ থাকবে। আমার তো আজীব লাগছে সুপ্রিম কোর্টের রায়ের উপরে একটার পর একটা ডেট। উনি কি দেখছেন না আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল ঘিরে, সারা অল ওভার ইন্ডিয়া ঘুরে যেভাবে ডাক্তাররা পথে নেমেছেন এবং তার স্বাধীনভাবে হসপিটালের ভিতরে কাজ করতে পারছেন না। এই সুপ্রিম কোর্টের জাজ তাকে দেখছেন না যে দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, পর্যন্ত মর্মান্তিক কাণ্ড কিন্তু তাদের মাথার উপর একটা চলছে অলরেডি। সেখান থেকে সুপ্রিম কোর্টকে একবার জন্য দেখতে পাচ্ছে না যে প্রত্যেকটা দিন এই ছেলেগুলো মেয়েগুলো রাতের পর রাত জাগছে, দিন জাগছে। আজকেও একটা কর্মসূচি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াতে ডাক দেওয়া হয়েছে যে আজকে আবার রাত জাগতে হবে সবাই মিলে। যত স্টুডেন্ট আছে, ডাক্তারেরা আছে, সিনিয়র জুনিয়র সবাই মিলে কিন্তু এই রাত জাগো কর্মসূচি কিন্তু আবার পালন করতে চলেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সুপ্রিম কোর্টে বিবেক হচ্ছে না যে সুপ্রিম কোর্টে হতে তাড়াতাড়ি সম্ভব এই অভয়ের কেসটা যাতে মিটিয়ে দেওয়া হয়। অল ওভার ওয়ার্ল্ড কিন্তু তাকিয়ে আছে যে আরজিকরের কেসে কী রকম রায় হবে। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের আম পাবলিককে আবার সে নিরাশা করে দিচ্ছে। আমরা কিন্তু অবাক হয়ে যাচ্ছি সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে সিরিয়াস কেন নিচ্ছে না। দ্রুত সম্ভব সিবিআই তো কাজ করছে যেইভাবে, আমার তো মনে হচ্ছে যেইভাবে যত প্রমাণপত্রটা পেয়েছেন সেখানে দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব 3 মাসের মধ্যে কিন্তু এর ফলাফল দেওয়া উচিত সুপ্রিম কোর্টে। এটা কিন্তু তারিখ পে তারিখ যাতে না হয়, এটা কিন্তু আমরা খুব পরিমাণে আমরা কিন্তু ভেঙে পড়ছি। আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সেইভাবে কিন্তু সবাই বলছে একই কথা। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু যারা উঁচু পাওয়ারের লোক আছে তারা কিন্তু ন্যায় বিচার তাদের হয় না, তারা কিন্তু কোনো সাজা কাটে না। তার আমার তো সুপ্রিম কোর্টে যারা জাজ আছে তাদের উপর আমার একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে যে মন থেকে যে স্যার আপনারা কি করছেন। অল ওভার ইন্ডিয়া এই কেসটার দিকে তাকিয়ে আছে। সেখানে দাঁড়িয়ে 5 তারিখ আপনি কোনো রকম হিয়ারিং শুনবেন না, 5 তারিখ আপনাদের বেঞ্চটা বন্ধ থাকবে। সেখানে দাঁড়িয়ে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একবার চেহারাটা দেখুন। আপনি নিশ্চয়ই নিউজ দেখেন, আপনারা নিশ্চয়ই নিউজ দেখেন যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, ঘন্টায় ঘন্টায় বা মিনিটে মিনিটে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে রয়েছে। তাদের বাড়িঘর ছেড়ে তার রাস্তায় নেমেছে। বাচ্চা ছেলে মেয়ে তাদের মায়ের বাবার হাত ধরে রাস্তায় প্রোটেস্ট করছে। এই সমস্ত দেখা উচিত। আর এই সমস্ত হাই প্রোফাইল লোক যারা আছে তাদের কিন্তু জেল হয় না। এটা কিন্তু আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে যে আমাদের ইন্ডিয়ায় যে ল আছে সে ল প্রচুর পরিমাণে স্লো আরও স্লো চলতে শিখেছে। স্লো কেন চলবে? যে ব্যক্তি অন্যায় করেছে সে তো আস্তে আস্তে অন্যায় করেনি, সে খুব দ্রুত বেগে অন্যায় করেছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের সুপ্রিম কোর্ট সে দ্রুত বেগে রায় বার করতে হবে। আম পাবলিকে কিন্তু মাথা উঁচু করে চলার মতো কিন্তু সেই আর জায়গা
থাকছে না। কেন যত পাওয়ার মানুষরা আছে তারা কিন্তু অলরেডি দেখে তারা যত বড় ক্রাইম করুক না কেন সেই ক্রাইমকে তারা ঢেকে দেয় সময় দিয়ে। কেন তারা দিনের পর দিন ডেটের পর ডেট দিতে থাকে, যার কোনো সাকসেসফুল রায় আমরা দেখতেই পারি না। 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর কেটে যাচ্ছে এক একটা রায় বেরোতে, যেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি কোনো কর্মকাণ্ড করেছে খারাপ কিছু, সেখানে হয়তো মরেই গেছে, সেই কেস তারপরে সে বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের আইন, ল। যে লকে কিন্তু আপনার মতো সুপ্রিম কোর্ট যারা বসে আছেন তার দরকার পড়লে কিন্তু এই সুপ্রিম কোর্টের যে সমস্ত ল আছে চেঞ্জ করতে হবে, তাদের চেঞ্জ করে কিন্তু যথাযথ সম্ভব এই সমস্ত কেসে কিন্তু দ্রুত রায় দিতে হবে। কিন্তু আমাদের যে রাত জাগা দিন জাগা খেটে রাস্তায় খেটে প্রতিবাদ করা সব বৃথা হয়ে যাচ্ছে। প্লিজ যত সুপ্রিম কোর্টের যারা আছেন, যারা এই বিষয়ে আপনি ভালো বুঝবেন, সেই সমস্ত দায় যদি আপনাদের ল চেঞ্জ করতে হয় সেখানে আপনার প্রধানমন্ত্রীর হাত ধরে সে ল চেঞ্জ করুন, 3 মাসের মধ্যে ফলাফল দেওয়ার চেষ্টা করুন। নয়তো কিন্তু আমাদের দেশের ল আমরা যেভাবে বুঝতে পারছি দিনের পর দিন ডেট পে ডেট দিয়েই আসছে। তাই আপনাদের কাছে একটাই আমার নিবেদন রইল, যত তাড়াতাড়ি সম্ভব অভয়ের কেসটা আপনারা শুরু করে একে একটা ভালো রায় দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আমি একটা কথা আমার নিজের তরফ থেকে বলতে চাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টে যারা জাজ আছেন তারা কিন্তু সবাই মিলে বসে একটা কিন্তু ভালো ল করা উচিত। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার বা ইন্ডিয়ান গভর্নমেন্ট সবাই কিন্তু এতে রায় দেবে এবং একটা ভালো একটা সমাজ তৈরি করার জন্য কিন্তু এই সুপ্রিম কোর্টে এগিয়ে আসতে হবে, যাতে সাধারণ মানুষ যাতে মাথা উঁচু করে চলতে পারে। এই সুপ্রিম কোর্ট, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু এক হয়ে যত দুর্নীতি হচ্ছে তাদের কিন্তু চেপে ধরতে হবে। কেন এই দুর্নীতি কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। এই দুর্নীতি যদি আমাদের সুপ্রিম কোর্ট থেকে এর রায়, এই অভয়ের কাণ্ড যদি রায় না বেরায় তাহলে কিন্তু আমরা আরও কিন্তু লয়ের প্রতি একটা বিশ্বাস সেটা কিন্তু দিনের প্রতি ভেঙে যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতি যে একটা পুলিশের প্রতি একটা ভালোবাসা ছিল, সে পুলিশের ভালোবাসা কিন্তু অনেকটা আমাদের কমে গেছে, তাদের রেসপেক্ট কিন্তু কমে গেছে। সেখানদারি আমরা জানি আমাদের সুপ্রিম কোর্ট শুনবে, কেউ শুনুক বা না শুনুক আমাদের কথা সে সুপ্রিম কোর্ট শুনবে। সেখানে দাঁড়িয়ে সে সুপ্রিম কোর্ট পিছিয়ে যায় যে না আজ নেই হোগা কল নেই হোগা পরশু নেই হোগা 1 মহিনা বাদ হোগা। দিনের পর দিন আপনি দেখুন এই 5 তারিখ যে ডেটটা দিচ্ছে সুপ্রিম কোর্টে, সে 20 দিন পরে একটা ডেট দিয়েছিল। মানা যায় এতদিন পরে একটা ডেট আসছে, আর আমাদের ছেলেরা, মেয়েরা, বউরা, মারা যতরা আছে প্রত্যেকটা সময় দেখেছি আমার রাস্তায় তারা বেরিয়েছে, মিছিল করছে। তারা কি রায় চায় না? তারা তো সুপ্রিম কোর্টে তাকিয়ে বসে আছে যে সুপ্রিম কোর্টের বাবুরা কখন আমাদের এই নির্ভয়া কাণ্ড যে ঘটেছে, যে তিলোত্তমা ঘটেছে, এদেরকে একটা জাস্টিস দিতে হবে। আপনাদের কি একটু মনে হয় না যে প্রোটেস্টটা হচ্ছে, এই প্রোটেস্টটা যাতে বন্ধ হয়ে গিয়ে সব জুনিয়র ডাক্তাররা যাতে আবার নিজের কর্মে ফিরে যেতে পারে, সেটা কি আপনাদের বিবেকে বাঁধে না? আমার তো আজীব লাগে আমাদের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। তা দিনের পর দিন ডেট দিচ্ছে, কেন ডেট দেবে? তো তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করতে হবে। আর যাই হোক না কেন, আমি হয়তো সুপ্রিম কোর্টের ব্যাপারে অত কিছু জানি না, কিন্তু আম পাবলিক হয়ে এই ছোট্ট বক্তব্য রাখতেই পারি। তার জন্য আমার নিজের মন থেকে বক্তব্য রাখলাম যে স্যার, ম্যাডাম যারা আমাদের দেশে হাই পোস্টে আছেন তারা কিন্তু সবাই মিলে একটা ভালো সমাজ তৈরি করতে হবে, ইন্ডিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য বলছি আমরা সুপ্রিম কোর্টের যত সম্ভব এর প্রতি একটা ভালো রায় আমরা দেখতে চাই। জয় হিন্দ।